পৃথিবীতে এমন এক বাদশা ছিল যে নিজেকে জনগণে খোদা বলতো, নাউজুবিল্লাহ। ফেরাউন নীল নদীর তীরে দাঁড়িয়ে তার প্রাসাদ, তার পাথরের প্রাসাদ আর আকুশচুম্বী প্রাসাদগুলো ছিল অহংকারের নিদর্শন। তার হুকুমে মানুষকে সেজদা দিতে বাধ্য করা হতো আর বনি ইসরায়েল দাসত্বে শৃঙ্খলায় বেঁধে রাখা হতো। কিন্তু এক রাতে ফেরাউন স্বপ্ন দেখলো আগুন বেরোচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে, কিন্তু বনি ইসরায়েলের ঘর অক্ষত। তারপর এলো নিষ্ঠুর আদেশ, নবজাতক শিশুদের হত্যা করতে হবে। কিন্তু আল্লাহর রহমতে এক মায়ের সাহসিকতার ফলে মুসা আলাইহিস সালাম বাঁচলেন। যুগের পর যুগে এই শিশু বড় হয়ে নবী হলেন। আল্লাহর আদেশে তার লাঠি সাপ হয়ে গেল, পরে আবার ফিরে এলো। তিনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে আল্লাহর নিদর্শন দেখালেন। ফেরাউন এবং তার সেনারা ভয় পেলেও ঈমান আনলো না। তারপর আল্লাহ মিশরে পাঠালেন আযাব, পানি, পঙ্গপাল, উকুন, ব্যাং, লাল নদী, সবই প্রমাণ ছিল ক্ষমতা আল্লাহর হাতে। সে মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে রওনা হলেন। সমুদ্র ভাগ হয়ে চলার পথ তৈরি হলো। ফেরাউন এবং তার সৈন্যরা ডুবলো। সেদিন প্রমাণ হলো যিনি অহংকারী তার পতন অনিবার্য। অহংকার শুধুমাত্র করতে পারবে মহান আল্লাহ, আর যারা বিশ্বাসী তারা বিপদের মাঝে আল্লাহর হেফাজত পায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।